অনেকে বলে না, আমাকে কিছু বলতে এসো তোমাকে কচু বাটা দিব। তাদেরকে বলবেন কচু বাটা দিও না, আমাকে কচুর লতির এই মজার রান্নাটা খাইয়ে দিও। এত মজা যে পেট মন দুইটাই ঠান্ডা। গ্রাম বাংলার এইসব সাধারণ খাবারও যে এত অসাধারণ হয় খেতে। আজকে রান্না করেছি গুলে মাছ দিয়ে কচুরলতি। এত মজা ছিল। এমনিতেই কচুরলতির সাথে চিংড়ির একটা কঠিন বন্ধুত্ব আছে। তবে আমি কিছু ডিফারেন্স করার চেষ্টা করলাম। যেমন ধরেন নিজের জীবনে ভালো কিছু বন্ধু আছে তবুও নতুন বন্ধু বানানো। লতি আর গুলে মাছের বন্ধুত্ব কিন্তু জমে গেছে। এখন আপনার আর আমার বন্ধুত্বের পালা। রান্নাটা খুবই সহজ। এখানে আমি গুলে মাছ প্রথমে ভেজে নিব, এখানে ডিপ ফ্রাই করব। আমি ডিপ ফ্রাই পছন্দ করি বলে ডিপ ফ্রাই করছি। আপনারা যারা নর্মালি মাছ ভেজে খান না তারা কষিয়ে রান্না করতে পারেন, সেটাও অনেক মজা হয়। এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিলাম। আর রেগুলার যে মশলাগুলো রান্নাতে ব্যবহার করি যেমন পেঁয়াজ রসুন, রসুনটা এখানে আমি কুচি করে কেটে নিছি, কারণ আমার এইভাবে রসুন কেটে সেই ভাজা রসুনের ফ্লেভারটা তরকারির মধ্যে অনেক বেশি মজা লাগে। তারপর যে মশলাগুলো আছে সেই মশলাগুলো একে একে দিয়ে দিব, যেমন কাঁচামরিচ, রসুন বাটা, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া। আর এই সমস্ত মশলা খুব ভালোভাবে কষানোর পরে প্রথমে এই কষানো মশলাতে আলুটা দিয়ে দিব। আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন লতিগুলো দিব, আর এই সব মিশ্রণ একসাথে ভালোভাবে কষিয়ে নিব। ও হ্যাঁ, লবণ দিতে ভুললেন না আবার, আমি এখানে লবণ দিয়ে নিলাম। একটা কথা আছে না, অন্যের জীবনে আপনার জন্য সময় থাক বা না থাক, আপনি কিন্তু আপনার হাতে অনেকটা সময় নিয়ে এই লতি রান্না করবেন। মানুষ যেমন যত্নে গলে ক্ষীর হয়, লতিও সময় নিয়ে রান্না করলে গলে ক্ষীর। এটা আসলে তাড়াহুড়ো করে রান্না করলে একটু মজা হয় না। মশলার সাথে মিলেমিশে যখন লতিটা তলায় একটুখানি পোড়া পোড়া লাগবে, অল্প সিদ্ধ হয়ে যাবে, ওই সময় এখানে আমি পানি অ্যাড করে নিব পরিমাণ মতো। হাতে একটু সময় নিয়ে একদম লো হিটে লতিটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। তাড়াহুড়ো করলে এটা একটুও মজা হবে না। পানিতে যখন বলক আসবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। তারপর ঢেকে দিয়ে 5 থেকে 10 মিনিট এটা সিদ্ধ করে নিব। একদম লো হিট করতে হবে, হাই হিট করলে পুড়ে যাবে। যখন ঝোলটা শুকনা শুকনা হয়ে আসবে ঠিক সেই সময় আমি এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করব, আর অ্যাড করব জিরা গুঁড়া। আর এটা হচ্ছে একদমই ঝোল রাখবো না, ঝোল রাখলে গাল চুলকানোর একটা ভয় থাকে। তো হয়ে গেল আমার গুলে মাছ দিয়ে কচুরলতির রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার চলে আসব নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে গল্প করতে। ততদিন সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই সিনথিয়া কিচেন ওয়ার্ল্ডের সাথে থাকেন। আসসালামু আলাইকুম।